শিরোনাম কুয়াশার চিঠি। গৌরীপুরের শীতকালটা বড্ড অদ্ভুত। সন্ধ্যা নামলেই ধান ক্ষেতের ওপর কুয়াশা জমে এমন ঘন হয় যে মনে হয় মেঘ মাটিতে নেমে এসেছে। রাহাতের বাড়িটা একেবারে বিলের ধারে। প্রতি শীতে বিলের ওপার থেকে কে যেন একটা চিঠি পাঠায়। চিঠিটা কাগজের না, কুয়াশার মধ্যে আঙুল দিয়ে লেখা কয়েকটা লাইন, ভোরের রোদ উঠলেই মুছে যায়। এবছর প্রথম চিঠিটা পেল রাহাত। লেখা, তুমি যে বাঁশিটা বাজানো ছেড়ে দিয়েছ, বিলের মাছেরা ঘুমাতে পারে না। রাহাত চমকে গেল। ৩ বছর আগে দাদু মারা যাওয়ার পর সে আর বাঁশি ছোঁয়েনি। দাদুই শিখিয়েছিলেন বিলের পাশে বসে বাঁশি বাজাতে। কে জানল এই কথা? পরদিন ভোরে সে পুরনো বাঁশিটা খুঁজে বের করল। ধুলো মুছে বিলের ধারে গিয়ে একটা সুর তুলল। কুয়াশা যেন একটু কেঁপে উঠল। সেদিন রাতে নতুন লেখা ফুটল, ধন্যবাদ, আজ হিজল গাছের পাখিরাও ঘুমাবে। এভাবেই চলল পুরো শীত। রাহাত বাঁশি বাজায় আর ভোরে কুয়াশায় নতুন লাইন পায়। কখনো লেখা থাকে, আজ তোমার মন খারাপ ছিল, সুর কাঁপছিল। কখনো দাদু বলতো, বাঁশি নাকি কুয়াশার ভাষা। শীতের শেষ দিনে রাহাত ঠিক করল, আজ সে চিঠির মালিককে দেখবেই। সারা রাত জেগে বিলের ধারে বসে রইল। ভোরের আলো ফুটতেই দেখল কুয়াশা সরে যাচ্ছে আর বিলের মাঝখানের হিজল গাছটার ডালে একটা সাদা বক বসে আছে। বকের চোখে অদ্ভুত মায়া। রাহাত বাঁশিটা ঠোঁটে ঠেকাতেই বকটার ডানা ঝাপটে উড়ে গেল দাদুর কবরের দিকে, আর কুয়াশায় শেষবারের মতো ভেসে উঠল, ভয় পেও না, যারা ভালোবাসে তারা চিঠি হয়ে ফিরে আসে, কখনো বাঁশির সুরে, কখনো কুয়াশায়। তারপর থেকে গৌরীপুরে শীত এলেই রাহাত বিলের ধারে বাঁশি বাজায়। কেউ চিঠি দেখতে পায় না, শুধু গ্রামের বুড়োরা বলে, রাহাতের বাঁশি শুনলে নাকি বিলের পানিও চুপ করে গল্প শোনে।